আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই সুন্দর জামার মেকওভার ডিজাইন। সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো ডিজাইনের খরচ হয়েছে মাত্র 30 টাকা থেকে 35 টাকা। তো চলো দেখি কিভাবে আমি এত কম খরচে জামাটাকে এত সুন্দর লুক দিয়েছি। জামাটাকে আমি আমার মাপ অনুযায়ী শর্ট প্যাটার্ন করে নেব যাতে পরে দেখতে বেশি স্টাইলিশ লাগে। এখনকার ট্রেন্ডে শর্ট প্যাটার্ন অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে ছোটোখাটো মেয়েদের উপর খুব সুন্দর মানায়। আর আমি আমার জামাগুলো অলওয়েজ লুজ করে বানাই, যদি কোনো একদিন ধাপ করে মোটা হয়ে যায় এই আশায়। কিন্তু জামাগুলো বানানোর পর আমার আরও ওয়েট কমতে থাকে। আমার মতো আর কার কার হয় এমন কমেন্ট করে জানিও। যেহেতু আমার ওয়েট কম, তাই পরবর্তীতে সেই জামাটা আবার নতুন করে ডিজাইন করতে অনেক সুবিধা হয়। আর আমি কিন্তু নিচ থেকে কাটবো না, লংটা আমি নিচ থেকে উপর পর্যন্ত নিব, নয়তো নিচের মেইন ডিজাইনটা কাটা পড়ে যাবে আর দেখতে জামার ডিজাইনটা ভালোও লাগবে না। আর আমি জামার শর্ট প্যাটার্নের জন্য যতটুকু লম্বা নিব ততটুকু পর্যন্ত রেখে বাকিটুকু কেটে ফেলে দেব। প্রথমে আমি জামার হাতাগুলো খুলে নিব, সাথে গলার অংশ খুলে নিব। যেহেতু এই কাপড়ের এক্সট্রা কোনো কাপড় আমার কাছে নেই, তাই গলার অংশই পট্টি দিতে কাজে আসবে। এই যে দেখুন, আমার দুপাশে দু হাতাটার অংশ কিন্তু খোলা হয়ে গেছে। এখন গলার যে অংশ ছিল সেই অংশের পট্টিটাও কিন্তু খোলা হয়ে গেছে। আমি এখানে কিভাবে মাপ নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন স্লিভস আর নেকটা খুলে নেওয়ার পর এটা শুধু দাগ অনুযায়ী কেটে নেওয়ার পালা। তাই এখন জাস্ট দাগ অনুযায়ী আমি ড্রেসটা কেটে নিয়েছি। এরপর আরমোল আর গলার অংশ মেজারমেন্ট করে সেটা আমি দাগ দিয়ে কেটে নিব। দেন কোমরের ফাড়া অংশে নর্মাল জামার মতোই ফাড়ার জন্য দাগ দিয়ে নিচ্ছি। দেন নর্মালি যেভাবে আপনারা হিপটা স্টিচ করে নেন ঠিক সেভাবে স্টিচ করে নেব। তবে আমার আগে যেহেতু হিপ স্টিচ করা ছিল সেটা খুলে নিব। দেন আমি মার্কিং অনুযায়ী সেটাকে আমি আবার সেলাই করে নিব। আমি কিন্তু এখানে পুরো হিপটা খুলিনি, যতটুকু আমি হিপে দাগ দিয়েছি তার উপরের অংশ 2 ইঞ্চির মতো খুলে দেন আমি এটাকে স্টিচ করে নিয়ে আগের মতোই করে একই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। তার জন্য আমার হিপের সেলাইটা কিন্তু একদমই বোঝা যায়নি। জামার কাজটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত, কারণ আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। জামার হাতায় এবং নিচে যে কাটওয়ার্কের কাজটুকু আছে সেটুকুর মাঝখানে কিছুটা কাপড় দেখা যাচ্ছে, যেটার ফিনিশিং না টানলে ভালো দেখা যাবে না। সেজন্য আমি হাতে একটা কাটা নিয়ে সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এই যে দেখুন কেটে ফেলেছি, এটা কিন্তু এখন ফিনিশিংটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, না তো কাপড়টা এক্সট্রা থাকলে দেখতে বাজে দেখা যেত। তারপর আমি হাতার অংশে আর জামার নিচের অংশে পার্ল আর ডলার দিয়ে কাজ করেছি। ছোট ছোট পার্ল লাগানোর কারণে জামাটার মধ্যে একটা ক্লাসি আর এলিগেন্ট লুক চলে এসেছে। আর ডলারগুলো ঝুলে থাকার কারণে মুভমেন্ট এর সময় অনেক সুন্দর লাগে। আমি চেয়েছিলাম খুব কম খরচে এমন একটা ডিজাইন করতে, যেটা দেখতে এক্সপেন্সিভ লাগবে। আর অনেস্টলি বলছি, রেজাল্ট দেখে আমি নিজেই অবাক। অনেকেই ভাববে হয়তো এটা বুটিক থেকে নেওয়া। এই ধরনের কাজের সবচেয়ে ভালো দিক হলো পুরোনো বা সিম্পল ড্রেস খুব সহজে নতুন লুক পেয়ে যায়। অনেক সময় আমাদের আলমারিতে এমন জামা থাকে যেগুলো পরতে ইচ্ছা করে না, কারণ ডিজাইন ওল্ড ফ্যাশন হয়ে যায়। কিন্তু একটু ক্রিয়েটিভ আইডিয়া আর সামান্য কাজ করলে সেই জামাই একদম নতুন হয়ে যায়। পার্ল ওয়ার্ক করার সময় আমি ম্যাচিং কালার মেনটেন করার চেষ্টা করেছি যাতে পুরো ড্রেসটা নিট আর রয়্যাল লাগে। বিশেষ করে নিচের বর্ডার এ পার্ল আর ডলার একসাথে দেওয়ার পরে ড্রেসটা অনেক গর্জিয়াস লাগছিল। আরেকটা কথা বলি, এই কাজটা করতে খুব বেশি কিছু লাগে না। আমি প্রথমে 3টা করে পার্ল নিয়েছি, দেন একটা ডলার নিয়েছি, এভাবে আমি সেলাই করে নিয়েছি। আমি তো সেলাইটা মুখে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না, আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে অনলি 20 টাকার পার্ল লেগেছে, তারপরও কাজ শেষে কিন্তু অনেকগুলো পার্ল রয়ে গিয়েছিল। আর ডলার নিয়েছিলাম আমি 25 টাকার, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না 5 টাকার ডলারও লেগেছে। তবুও আমি আপনাদেরকে বিশেষ বিবেচনায় 30 টাকা থেকে 35 টাকায় জামাটা কাভার আমি দেখিয়েছি। সামান্য পার্ল, ডলার আর একটু পেশেন্স থাকলেই বাসায় বসে ইজিলি করা যায়। যারা সুইং বা ড্রেস ডিজাইনিং করার পছন্দ করেন তারা চাইলে এই আইডিয়াটা ট্রাই করতে পারেন। কম খরচে সুন্দর ড্রেস মেকওভার অনেস্টলি আমার অনেক পছন্দের একটা বিষয়, কারণ সবসময় এক্সপেন্সিভ ড্রেস কিনতে হয় না, নিজের ক্রিয়েটিভিটি দিয়েও সুন্দর কিছু বানানো যায়। তো তোমাদের কাছে কেমন লাগলো এই ড্রেস ট্রান্সফরমেশন? লং ড্রেস থেকে শর্ট প্যাটার্ন কোনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এমন আরও ইউনিক ড্রেস আইডিয়া, মেকওভার ডিজাইন আর লো বাজেট ফ্যাশন ভিডিও দেখতে চাও তাহলে পেজটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো বেল আইকনটা প্রেস করে দাও। সবাই অনেক ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।